তো এগুলো হচ্ছে আগের দিন রাতে ধোয়ার বাসনগুলো। দেখো এখানে মেশিন নিচ্ছে সিগন্যাল, যাক অফ হয়েছে, একটু দেখি আলোটা হচ্ছে অবস্থা। জল ছাড়লাম, আনে 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 তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি ধর।
লাইফ উইথ মৌমিতা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে সোমবার, তো সোমবার আর সকাল থেকে উঠে যা যা কাজ হয় দেখতেই পেলে, আর চরম মানে ব্যস্ততা যাকে বলে, যা যা কাজ হয় সকাল থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে। আর আজকে একটু রান্নাবান্নাও একটুখানি কাজ বেশিরভাগটাই করে, মানে ভাত ডাল এগুলো বেশিরভাগটাই করে তারপরে গেছিলাম চান করে, তারপরে এলাম পুজো করতে, এই আর কি। আর আজকে তো ইংরাজি হচ্ছে 15 তারিখ আর বাংলার হচ্ছে 1 চৈত্র। আর আজ থেকে আমার কি বলবো, আজ থেকে আর বাইরের কোনো খাবার আমার চলবে না, যেহেতু 1 চৈত্র জানোই যে এটা কি বলবো সন্ন্যাসীদের মাস। তো এই সময় আমি করি, মানে এই যে পুরো 1 মাস পুরো নিরামিষ খাই। তো সেক্ষেত্রে আজ থেকে পুরোপুরি বাইরের খাবার বন্ধ। মানে আমি খুব একটা বাইরের খাবার যদিও খাই না, তাও মেয়েকে নিয়ে বেরোলে কখনো একটু ফুচকা খেলাম কি একটু এগরোল খেলাম, তো সেটাও বন্ধ। খুব একটা রেস্টুরেন্টের খাবার আমি পছন্দ করি না, খাইও না। আর এমনিতে মানে আমি বেশিরভাগ নিরামিষ খেতেই পছন্দ করি, আমিষ জিনিস খুব কমই খাই। তবে মানে পেঁয়াজ আদা রসুনের তরকারি খাই, তো সেটাও এই 1 মাসটা বন্ধই থাকবে আর কি। তো আজ থেকে বাইরে নো বাইরের খাবার আর কি। তো এটাই, তো এর জন্য আমার কিছু অসুবিধাও হয় না আর কোনো আক্ষেপও নেই। আর এটা আমি পুরোপুরি মন থেকেই করি, যেহেতু এটা বাবার মাস, মানে বাবা তারকনাথের মাস বলে পুরোপুরি মন থেকেই করি এবং এটা বহু বছর ধরেই করে আসছি। তো তার জন্য কোনো আক্ষেপ হয় না বা আমার কোনো খারাপ লাগাও নেই, এই তো। আর সকাল থেকে তো দেখলেই কি কি রান্না হচ্ছে। আর এখন তরকারি হবে, তো ডাঁটাগুলো কেটে এসেছি, হবে ডাঁটা আলু বেগুন দিয়ে ঝাল। আর এখন এই টাইমে এই ডাঁটা আলু বেগুনের ঝালটা আমাদের বাড়িতে প্রায়শই হচ্ছে আর কি, 1 দিন কি 2 দিন ছাড়াই হচ্ছে। মানে এই টাইমে ডাঁটাটা খাওয়াও ভালো আর খেতেও ভালো লাগে বলে, তো এই টাইমে ডাঁটা আলু বেগুন দিয়ে ঝাল হবে। আর বাড়ির সবাই যারা আমিষ খায়, যেমন মাছ খায়, আমি তো মাছ খাই না, কিন্তু যারা যারা আমিষ খায় খাবে, খালি আমি খাই না। মানে এই 1 মাস আমি খাই না, আমার বর খায় না, এবং বাদবাকি যারা লোক তারা যেমন যেমন আমিষ রান্না হবে আমিষ রান্না হবে। খালি ওই আমিষ রান্নার মাঝখানে আমাদের একটু নিরামিষ রান্না হয়ে যাবে, আলাদা করে হয়তো একটু পোস্ত হলো কি কোনোদিন অন্য কিছু হলো। মানে ভাত ডাল তরকারিটা আমাদের প্রতিদিন নিরামিষই হয়। তারপর এবার মাছ যেটা হয়, মাছ হলো কি মাংস হলো, যা হলো হলো, মানে একটা ভাত ডাল আর তরকারিটা প্রতিদিন নিরামিষের জন্য হয়। তো সেটা হয়তো হয়, এবার তার সঙ্গে আরো একটা কি দুটো নিরামিষ যেটা হবে সেটা আমরা দুজন খাবো আর কি। মানে আমি আর আমার বর খাবো, আর বাদ বাকি মাছ বা যেটা হবে সেটা ওরা, মানে বাদ বাকি যারা আছে, মানে আমার যা ভালো আর তারা সব খাবে, এইটুকুই খালি ডিফারেন্স। তো চলো বাদ বাকি ওইটুকু তো বাজার ছিল, তো ওইটুকুই করে এসেছি। এবার বাজারে বাকি আর কি এসেছে জানি না, তো বাদ বাকি যেগুলো কাজ, মানে বাদ বাকি মাছ ফাছ কি এসেছে, যদি এসে থাকে তাহলে হবে, না এলে না হতেও পারে। তো দেখিনি, কারণ আমি তারপরে পুজো টুজো করতে চলে এসেছিলাম। তারপরে দিদিভাই গেছে, এবার দিদিভাই তো বাদ বাকি রান্নাটা করছে। সকাল থেকে আমি ভাত ডাল রুটি খাওয়ার, মানে জল খাবারের রুটি হলে এইসবগুলো করে নিয়েছিলাম। তো এই আর কি। তো চলো যাই গিয়ে এখন আবার দেখি যে বাদ বাকি আর কি কি রান্না আজকে হচ্ছে। হ্যাঁ, আর হবে টমেটোর চাটনিটা দিদিভাই করবে, খেজুর দিয়ে। হ্যাঁ, খেজুর দিয়েই করো। জলটা খা তাতে খা। বেশি দেরি করবি না, তাড়াতাড়ি আসবি। কেন?
দেখো নিচ দিয়ে যাচ্ছে বাজে না। এই সকালের কাছাকাছি পাহাড়। এবার এই পাহাড়গুলোকে মাঝে মনে হয় জামা কাপড় গোছানোর যদি একটা মেশিন পাওয়া যেত তাহলে কি ভালোই না হতো বলো। তো যাই হোক, উপায় যখন নেই, করতে যখন হবেই করেই ফেলি। চলো শুরু হয়ে যাও। দেখো গোছানো কমপ্লিট। আর এই কটা মেয়ের নতুন কটা গাউন ছিল, মানে পরে কদিন বেরিয়েছিল, এগুলো যাবে মেয়ের আলমারিতে, এই আর কি। আর সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আর একটা আজ দুপুরবেলা খেয়ে ওঠার পর দেখো এই যে দেখতে পাচ্ছ অবস্থাটা, এটা হচ্ছে মেয়ের রেগুলার জামা রাখার জায়গা। পুরো জায়গাটা ঘেঁটে দিয়েছে। তো দুপুরবেলা এখন হবে না, কারণ এখন অলরেডি বাজে 1:45, মেয়েকে দেবো খেতে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, নিজেরও খাওয়া দাওয়ার পর সব কাজ কমপ্লিট হলে তখন এই ওয়ার্ডরোবটা, ওর জায়গাটা, এইসব পুরো অবস্থা দেখতে পাচ্ছ। তো পুরো এটা গুছোতে হবে আমাকে। তো আজকে দুপুরবেলার কাজ এইটা। তো আপাতত এখন বন্ধ করছি, কারণ এখন যাবো মেয়েকে খেতে। এখন কোনো উপায়ই নেই আমার গুছোবার। তো যা আছে থাক এই অবস্থায়। উপরটাও তো ঘেটেছে, তার সঙ্গে চাদর টাদর বের করেছে, নিচ থেকে নিচের জায়গাটাও ঘেটেছে। তো পুরো টোটাল এই পার্টটাকেই আমাকে গুছোতে হবে। তো এখন নয়, দুপুরবেলা 3টে সাড়ে 3টের পর সব মানে কাজ মিটে গেলে এই পুরো পার্টটা গোছাতে হবে। খাওয়া দাওয়া তো হয়েই গেছে। খাওয়া দাওয়ার পর ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। আর যা যা কাজ ছিল দুপুরে, যেমন দেখো কিচেনটা পরিষ্কার, তো গ্যাস ট্যাস পরিষ্কার করে এখানে বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি। সব যা যা দুপুরবেলা থাকে প্রতিদিনের টুকিটাকি কাজ সব করে চলে এসেছি। আর যথারীতি বাড়ির সবাই এখন ঘুমোচ্ছে। তো এবার করবো কি, চলো যাই। আর মেয়ের তো বললাম মেয়ের ওয়ার্ডরোবটা গুছোতে হবে, তো ওটা গুছোবো এই আর কি। আরও সব জিনিসপত্র পড়ে আছে, সেগুলোও গুছোতে হবে। তো এই ঘরটাও একটু বেশ অবসর হয়ে গেছে। মেয়েও এখানে দেখো ঘুমোচ্ছে। তো এই তো মেয়ের ওয়ার্ডরোবটা গুছোই। তো আর কি বলবো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা, আজকের মতো এই পর্যন্তই। তো দেখা হবে পরের ভিডিওতে। তো ততক্ষণ দেখো ওয়ার্ডরোবটা কিরকম গোছানো হয়েছে। তো আমাদের এখানে মেলা ছিল, তো মেলা থেকে এই যে ছোট ছোট বাস্কেটগুলো এনেছিলাম, ঝুড়িগুলো। তো এই ঝুড়িগুলোতেই এরকমভাবে গুছিয়ে রেখে দিয়েছি, যাতে জিনিসটা একটা ধরে আমি টানলেই নিতে পারে। এবার কত দূর ঠিকঠাক রাখবে আমি জানি না। তো এখানে ওর ছোট ছোট রাত্রি পরা যে ইনারগুলো বা ছোট যে এগুলো আছে, এখানে টপ, এখানেও টপ আছে, আর এখানে জিন্স টিন্স, আর এইগুলোতে ছোট যে আর এইদিকে এখানে সাইডে একটা
এখানে একটা সাইডে একটা দড়ি আছে, তো এখানে এতে ওর এই যে বেল্ট, আর বেল্ট না, একটা স্কার্টের ফিতে, মাস্ক, আর এটা নাচের স্কুলের ড্রেসটা রেখেছি। আর বাদ বাকি জিনিসগুলো যেগুলো তো দরকার হয় এরকম বাস্কেট করে রেখেছি। আর যে ফ্রকগুলো পরে, এই এতগুলো ফ্রক তো আর বাস্কেটে না, ছোট ছোট করে, তো ফ্রকগুলো এই সাইডে এইভাবে দেখো এইভাবে গুছিয়ে রেখেছি। তো জানি না, আমি তো আমার মতো করে গুছিয়ে দিয়েছি, তো এবার কতটা গুছিয়ে রাখবে। আমি বলেছি যে মানে গুছিয়েই রাখতে, যে জিনিসটা নিবি যেখান থেকে নিবি সেখান থেকেই যেন এটা জিনিসটা রাখবি, বা সেই যে বাস্কেটটা টেনে নিয়ে রেখে দিবি। তো তারপর দেখা যাক কিভাবে কি রাখতে পারে কতটা। তো উপরের সাথে সাথে নিচের পাটটাও মানে ঘেটে গিয়েছিল, চাদর টাদরগুলো, তো সেগুলোকেও গুছিয়ে রেখে দিয়েছে।